শুভ সকাল, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের এই ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তো দেখো, চলো সারাদিন আমি কী করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সকাল সকাল উঠে আমি এখন যাচ্ছি গেট খোলার জন্য। তো সকালবেলা গেটটা খুলবো আর কি। তো গেট খুলে এখন আমি একটু সময় বাইরে দাঁড়াবো। তো এখন তো বড় ঘুম চোখের থেকে যায়নি, পুরো চোখের মধ্যে ঘুম। তো তার জন্য দেখো চোখটা আমি কসলাচ্ছি আর কি। আর এটা হচ্ছে আমরা যেখানে থাকি, এটা একটা রেল কলোনি। তো রেল কলোনি বলতে জানোই তো যে আশেপাশে কোয়ার্টারে যে সাইডে যে সাদা সাদা ওয়ালটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোয়ার্টার। আর আমাদের এটা ভিতর সাইড এটা। তো ছোটো মোটো জায়গা। আর অ্যাকচুয়ালি আমাদের ঘর এখানে না, আমাদের অরিজিনাল বাড়ি হলো লামডিং, কিন্তু সেখানে আমি কোনোদিন যাইনি। জিনিস জিনিস ওখানে আছে, বাড়িঘর বানানো, এখানেই ইনকাম সবাই, তার জন্য সবাই আমরা এখানেই থাকি। আর এখানে ছেড়ে যেতে ভালো লাগে না। তো দেখো আমি এখন পাকঘরে চলে আসলাম। তো পাকঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে এত হাওয়া দিয়েছে, চারিদিক পুরো একদম পাতায় পুরো ভরে গিয়েছে। তো ধুলা দেখো, খুব কি হারে ধুলা। রাত্রে এই যে কখন দেখলে না মর্টিনটা উঠালাম, তো রাত্রিবেলা খাওয়ার সময় এত মশা কোথা থেকে আসে জানি না, ও কি সাদা সাদা। তো তার জন্য রাত্রিবেলা খাওয়ার সময় আমরা মর্টিনটা জ্বলিয়ে নিই, নাহলে তো বাস খাওয়াই যাবে না, নাহলে মশাই আমাদেরকে খেয়ে ফেলবে। তো আরও বাকি যেগুলো কাজ আছে এখন করব, তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব, সবটাই দেখো। তো দেখো আমার পাকঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি জাবড়াগুলো বের করছি ঘর থেকে। আর এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি কী করবো, স্ট্যান্ড নেই তো, তাই মোবাইলটা নিচে রেখে ভিডিওটা করছি। একটু কষ্ট হবে দেখতে, বা আমার কথাটাও একটু কষ্ট হবে তোমাদেরকে বুঝতে, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি না, তার জন্য। আর কষ্ট করে একটু দেখে নাও তোমরা। আর প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এত সবার মতন এগিয়ে যেতে পারবো। তো দেখো এখন আমার পাকঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি আজকে ধরো মঙ্গলবার, তো আমরা আজকে নিরামিষ খাই। তো নিরামিষ খাই বলে তার জন্য সব জায়গায় দেখো লেপা পোছা করবো, পরিষ্কার করব। আর নিরামিষ তো যেমনি তেমনি খাওয়া যায় না, চারিদিক পরিষ্কার করতে হয়। তো এই জায়গাটা যে মুছছি, তো এই জায়গাটা রোজ দিন রান্না করি, যে ওই জায়গাটাতে ছিটকা পড়ে থাকে। তো ওই জায়গাটাতে কী করছি, আজকে আমি একটু মাটি দিচ্ছি। আর আমাদের এখানে তো গোবর নেই, গোবর কোথা থেকে পাবো, টাউন এলাকা না, তার জন্য গোবর কোথাও পাওয়া যায় না। গোবর কি গরু না, গন্ধ নেই। তো মাটিও কোথা থেকে পাবো, একটু মাটি নিয়ে ওই যে দেখো বেড়াটার মধ্যে লাগাচ্ছি। শুধু এই জায়গাটাতে লাগাবো, আর বাকি জায়গাটা খালি জল দিয়ে মুছে দেবো। মঙ্গলবারে যারা নিরামিষ খাও তারা তো জানোই, নিরামিষ তো আর এমনি খাওয়া যায় না, অনেক কিছু কাম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর নিরামিষটা খাওয়ার উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য। বললাম না, আমার একটা ছেলে আছে, তো তার নাম হলো প্রিয়ম। তো এখন ক্লাস 3-তে উঠেছে। তো ও কিন্তু বহুত দুষ্টু, বহুত চঞ্চল। তো নিরামিষটা তাই এটার জন্য খাই, যত অনেক চঞ্চল না। তো সবাই বলে যে হনুমান ঠাকুর মেনে নিরামিষ খেলে মানে চঞ্চল কমে, কিন্তু না, কমে তো নেই, কিন্তু হ্যাঁ মানে ও কয়েকদিন পর পরে শরীরটা খারাপ থাকতো, ভালো থাকতো না। তো এখন ওর শরীরটা একটু সুস্থ থাকে। অতিরিক্ত বদমাশি করে, তো ওখানে যাবে, কথা শুনবে না। তো দুবার পরে কপালটার মধ্যে অনেক ব্যথা পেয়েছিল। তো তার জন্য আর কি নিরামিষটা খাওয়া। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আধা মোছাও হয়ে যাচ্ছে, আরও আধা আছে। বেশি মুছবো না, অল্পই মুছবো, কেন অনেক বেশিটা মুছতে গেলেও বহুত সময় লাগবে। আর আজকে এমনিও আমার উঠতে অনেক লেট হয়ে গেছে। মঙ্গলবার আসলে তো আমি 4:30, 5টা এরকম টাইমে আমি উঠি। নাহলে যদি এখন স্কুল নেই বলে আমি আজকে একটু দেরি করে উঠলাম। স্কুল থাকলে তো আর দেরি করে উঠে যাবে না, স্কুল থাকলে তো জলদি উঠতে হবে। তো এখন তাদের এক্সাম শেষ, স্কুল বন্ধ দিয়েছে, তো এবার ক্লাস 3-তে উঠেছে। তো আমি তো দেখো মুছছি, জল আর প্লাস্টিক দিয়ে মুছে নিচ্ছি। তো মোছা শেষ হয়ে গেলে আরও বাকি কাজ যেগুলো আছে এগুলো কাজ করবো। তো তোমরা বলবে সবাই আমার ভিডিওটা কেমন লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও করছি না, তো একটু ভয়ও লাগছে, কারণ ভিডিও তো কোনোদিন করিনি। তো আজকের দিনে ঘরে বসে কি করব,
ঘরে বসে তো একটা থেকে তো ভাবি যে না একটু ভিডিও করি, একটু ব্লগ বানাই, যদি ইনকাম কিছুটা করতে পারি। তারপরে সেই জন্য আরও ভিডিওটা আরও দিচ্ছি। তো প্রথম ব্লগ নিজেরা একটু ভয় ভয় লাগছে, দিতে দিতে ঠিক হয়ে যাবে। তো দেখো দেখলে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সারা জায়গাটা পুরো মোছা হয়ে গেলো। তারপরে এই জায়গাগুলো আমি জল দিয়ে, ভালো জল দিয়ে, স্লাব দিয়ে গ্যাস টেবিলটা পরিষ্কার করবো, বাকি ডাইনিং উনি যেগুলো সব পরিষ্কার করবো। তো দেখো আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ল্যাপা হয়ে গেল। তো এখন আমি চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। দেখো বললাম না কালকে কি হাওয়া মেরেছে, দেখো সারা বাড়িতে উঠানে পুরো পাতা ভরে গেছে, পাতায় পাতা। আর এতগুলো পাতা না নিতে বহুত কষ্ট হয়ে যায়। তো বিকালবেলা তবু বাবায় মানে আমার শ্বশুর, আমি ঘরে ছিলাম না, তো আমার ছেলেকে নিয়ে আমি ডান্স ক্লাসে প্রত্যেক দিন মানে বিকালবেলা বেরোই। তো আমি ছিলাম, তো বাবা একটু ঝাড় দিয়ে জাবড়াগুলো অ্যাকসেপ্ট করে রেখেছিলো, কিন্তু রাত্র প্রচণ্ড হাওয়া দিয়েছে, তার জন্য দেখো সব আবার এলোমেলো হয়ে গেছে। আর এই যে কার্টনগুলি দেখতে পাচ্ছ, এই কার্টনগুলি হলো আমাদের দোকান। আমাদের ঘরে মানে কলোনির দোকান বলে না, তো আমাদের বাড়িতে দোকান আছে, কলোনির দোকান। তো আমাদের বাড়ির যে মাল আনা হয় যে কার্টনগুলি, তো তার কার্টনগুলি সবগুলি এখানে জমিয়ে রেখেছে। তো ওই দিকে যে রুমটা দেখা যাচ্ছে, আমার এই লাইটের সামনে যে রুমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের বাড়িটা বেশি বড় না, ছোটো মোটোই। আমি কী করব, রেল কলোনিতে থাকি, রেলের জায়গা ছোটো মোটো করেই জায়গাতে থাকতে হবে। তো দেখো বাবা এখন পাড়োগুলি চলে আসলো, রোজ দিন পাড়োগুলি আসবে, সকালবেলা আসবে, চাল খাবে, ডাল খাবে। তো বাবা এখন ডাল দিল, তো ডাল খাচ্ছে দেখো। আর ওরা আস্তে আস্তে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে, ওরা যদি না আসে আমার একদম ভালোই লাগে না। তো দেখো আমি তোমাদেরকে উঠানটা দেখাচ্ছি, আমি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। দেখো সকালবেলা সমস্ত বাসি কাম ছেড়ে স্নান করে ঠাকুর দিয়ে এখন চলে আসলাম। তো এখন যাব রান্নাঘরে গিয়ে কিছু খাবো, তারপর দেখা যাক আর কি করি রান্নাঘরে গিয়ে। তো এখনও দেখো সিঁদুরটা পরি নিয়ে দেখেছো, তো সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাবো রান্না। আমি এখন চলে আসলাম রান্নাঘরে, এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো তার জন্য সকাল সকালে এসে জলটা এখনও খাইনি, জলটা গরমে বসিয়েছি, জলটা খাবো। খেয়ে দেখো ভাতের হাঁড়িটা বসে আমি এখন জলটা খাবো। তো দেখো এই যে আমি জল ভরতে চলে আসলাম বোতলের মধ্যে। তো আমি গরম জলই খাই, সব ঠান্ডা গরম 12 মাস সব সময় আমি গরম জলই খাই। আমার গলাতে একটু প্রবলেম ছিল আর কি, ছিল বলতে এখনও আছে। মানে ঠান্ডা দিন আসলে প্রবলেমটা, ঠান্ডা লাগলে বেশি প্রবলেমটা দেখা দেয়। এটাকে কী বলে, ফ্রাইনজাইটিস বলে, যেটা আমার গলাতে হয়েছিল। তো আমি অনেক ডাক্তার দেখেছি, বড় ডাক্তার দেখেছি, কিছু তো করিনি, কিন্তু আমার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আমার ভালো হয়েছে সেটা। তো গলার জিনিসটা ভয় লেগে গেছিলো, তারপরে কিন্তু এখন বর্তমানে ঠিক আছে। তো দেখো আমি জলের বালতিগুলো ভরে নিলাম। আর আমাদের জল যেটা আমাদের বাড়ি না, আমাদের জলটা অনেক দূর থেকে আনতে হয়, অন্যখান থেকে আমরা জল কিনে আনি ঘরে। আর এটি হচ্ছে রান্না করার জল, আর খাওয়ার জল আলাদা। ওই যে দেখতে পাচ্ছ জার, 20 লিটারের জারগুলি, ওগুলো হলো খাওয়ার জল। তো আমি এখন এই যে ডাল নিয়ে আসলাম, ডালটা বসিয়ে দেবো। ডালটা এখন ধুয়ে নেব। তো ডালের মধ্যে কী হয়, ডালটা বেশি দিন থাকতে হয়, ডালের মধ্যে ছোটো ছোটো পোকা হয়ে যায়। তো ডালটা আমি ভালো করে কষলে পরিষ্কার করে নেব। তো একদিকে ভাত হয়ে যাবে, একদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দেবো, তাহলে আমার কামটা একটু মানে এগিয়ে যাবে। আর আছে বাড়িতে সবাই আছে, মা আছে, বাবা আছে, ভাসুর আছে, আমার একটা ছেলে আছে, ননদ ছিল, সেটা বিয়ে হয়ে গেছে। তো ভাসুরটা মানে দেখো, তার জন্য ভাসুরের বিয়েটা করায়নি। তো এখন দেখো আমার ভাতটা যে ফুটে যাচ্ছে, উতলাচ্ছে, দেখছো ভাতটা আমি দেখতে পেলে, ভাতটা উতলাচ্ছে একটু তাড়াহুড়ো। তো আমি এখন ওই যে প্রেসার কুকারটা দেখো, আমি ডালটা এখন ইয়ে করবো, বসিয়ে দিয়েছি। তো আমি এখন ভাতের ফ্যানটা ঝরাবো, ভাতটা ফুটে গেলে ভাতের মাছ ঝরানোর জন্য। তো ভাতের ফ্যান ঝরাবো মানে কি, আমি এই যে এখন আমি গ্যাসে রেখে, দেখতে পাবি গ্যাসে রেখে ভাতের ফ্যানটা ঝরাবো। আমি এই যে মানুষের যে রাখ না বালতি করে, তো বিয়ের পরে রেখে তারপরে ফ্যানটা, ভাতের ফ্যানগুলি ঝরায়, সেটা আমি পারি না বলতে মানে আমি এটাও শিখেছি বিয়ের পর। আমি কোনোদিন মেয়ে থাকতে ভাতের ফ্যান ঝরাইনি। চাউল ফোটাতে আমি চাউল ফোটা না, জল ফোটাতে আমি চাউল দিনে অনেক ভয় পেতাম। মা যদি কখনো বলতো যে একটু ভাতে জলটার মধ্যে চাউলটা ছেড়ে না, তখন আমি কী করতাম, হাতা নিয়ে ভাতের হাঁড়ির হাতে
দিয়ে ওই চাউল দিতাম। তো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিল যে কেমন করে চাউল দিতে হয়। মা বাবা কোনদিন আমাকে কাম করতে দিল, মা বাবা কী করে কাম করতে দিত জানোই তো, মেয়েরা বাপের বাড়ি রাজকন্যা থাকে, তার জন্য বাবা 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 যে কোনো মেয়ে হোক তার বাপের বাড়িতে কোনো কিছু করে মানে কম করে আরও। তো আমি ওরকম করিনি, দাদা তিনটা, তো মা বাবা কোনদিন দেয়নি। তো দেখো আমার ভাতের একটু ফ্যানটা ছাড়া হয়ে গেল, তো এখন আমি ভাতটা একটু গরম বসিয়েছি একটু তারপরে আমি এটা নামিয়ে নেব। তারপরে দেখো তো আমার তো ঘ্যাসে রান্না, আমার তো উনুন নেই। তো দেখো আমার ডালটাও এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বললাম না, আমার ডালটা যে ডালটা সম্বর দিয়ে দিয়েছি। তারপরে আমি ডালটাও এখানে নামিয়ে নেবো। আর আলুর দিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডাল আলু সিদ্ধ করবো আর কিছু একটা বড়া করবো। তো দেখো আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে। ওই এখনও যেটা এই যে আলুর সিটি পড়েছে, আলুটা এমনি রেখে যাবো, বললাম না কোথায় যাবো, ওখান থেকে এসে আলুটা মাখা করে নেব। তো এই যে আমার ডাল হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেল, আর আমি চালটা ভিজিয়ে রেখেছি, বড়া করব। এসে বড়া করব। বড়া তো গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা খেতে ভালো লাগে না। তো আমি দেখো এখন রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরোবো। ওই যে এটা আমার হলো হাজব্যান্ড, এই আমার হলো হাজব্যান্ড, আর এই যে আমার ছেলে। দেখাইনি, দেখাবো তোমাদেরকে ভালো করে। তো ওই যে যাচ্ছে আগে আগে, আর ওই যে আরেকটা যে বড় করে যাচ্ছে ছেলে, ওটা হচ্ছে আমার দাদার ছেলে। তো স্কুল বন্ধ, তার জন্য বেরোতে আসলো। তো দেখো আমাদের স্টেশনে রেলকোনিতে ঘর বললাম তো, স্টেশনের সামনে দিয়ে যেতে হয়। তো দেখো কী রৌদ্র, চোখ ভালো করে বলে চোখ দিয়ে ভালো করে তাকাতেই পারছি না। তো দেখো সকালে কিছু খাইনি বলে ওর হচ্ছে খিদে পেয়েছে, তারপর বিস্কুট খেতে খেতে যাচ্ছে। আমি বললাম কি আমাকে দিবে না, তো ও হাসছে, বললো ইশারা দিলে যে দেবে না বলে। ঠিক আছে, আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে স্কুলে একটু কিছু কাজ আছে, রেজাল্ট একটু চেক করবো। তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম, রান্না করে আসলাম, জলদি রান্না করে শেষ করে দিলাম। তো এখন যাওয়া যাক। তো দেখো আমি যাচ্ছি স্কুলে, বললাম না কোথায় যাব, তো বলে দিলাম তোমাকে যাব স্কুলে। এই রেজাল্টটা একটু গন্ডগোল হয়েছে, এটার জন্য একটু যাব আর কি। তো ওরা আগে আগে যাচ্ছিলো, আর রৌদ্র দেখতে পেলে কী হারে রৌদ্র, আমাদের এখানে তো অনেক গরম পড়ে গেছে এখন। তো তোমাদেরকে স্কুলটাও দেখাবো। তো এই যে চলে আসলাম স্কুলের সামনে অটো দিয়ে, আর আমার হাজব্যান্ড অটো চালায়। তো আমাদের নিজের গাড়িতে চলে আসলাম। তো এখন যাব স্কুলটা তোমাদেরকে দেখাবো। তো স্কুলটা এই যে স্কুলের গেট, এটা স্কুলের রোড, এটা স্কুলের গেট। এই যে স্কুলটা দেখতে পাবে, স্কুলটার ভিতরটা অনেক বড়। আর এই যে এটা সম্পূর্ণটা স্কুল পড়া। তো আমি এই যে যাচ্ছি স্কুলটাতে। তো স্কুলটা তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাবো। তো ভিতরে তো অবশ্য দেবে না, তবু একটু একটু ভয় করে। স্কুল তো আবার বলে দিতে পারে যে স্কুলে ক্যামেরা অ্যালাউ নেই, অনেক জায়গাতে ক্যামেরা অ্যালাউ থাকে না। তো তার জন্য তবু ভয়ে করছি। তো কোনোদিন করিনি না, কোনখানে করবো না সেটা জানি না। তো যে দেখো এটা বানাচ্ছে স্কুল, আর এদিকে মানুষ অ্যাডমিশন করার জন্য অনেক মানুষ আসছে। তো এটা এসে স্কুলের নিচের দিকে যায়, যেখানে অ্যাসেম্বলি হয়। তো আমি এতদিন কিন্তু স্কুলে গিয়েছি, কিন্তু অ্যাসেম্বলির জায়গাতে কোনো দিন যাইনি। তো এখন আমি যাচ্ছি, এই যে দেখো এইবার আমাদের ছেলেরা, আমার ছেলে তো বললামই নাকি পিএম। তো এইবার পিএমের ক্লাস, এই যে এটা হবে নাকি, হ্যাঁ এটা হবে ক্লাস 3। এটা আগে উপরের দিকে ছিল। তো ওই যে গ্রিন কালারের একটা টিন দেখা যাচ্ছে না, এই টিনগুলো এইখানে হয় তাদের অ্যাসেম্বলি। যাচ্ছি দেখানোর জন্য। তো আমিও দেখে আসলাম, ওদিনকে আমি দেখে আসলাম। আমি স্কুলে আমি কোনো দিন কিন্তু এদিকে আসিনি, কেমনে আসবো, ক্লাস থাকে, তার জন্য যাওয়া যায় না আগে। তো দেখো এখানে কিছু প্রোগ্রাম হয়, বা এই যে প্রত্যেক দিন অ্যাসেম্বলিটা এখানে হয়, বা কিছু প্রোগ্রাম হলে যে তার স্টেজ বানানো আছে, এই যে এখানে স্টেজ। তো এখানে তো আমি আবার যাচ্ছি উপর দিকে। তো দেখো স্কুল নতুন করে আবার কালার করছে সব ক্লাসরুমে। এইটা আর দেখো আমার ছেলে, এই যে আমার ছেলে বুঝছো, অতি রক্ত চঞ্চল, মানে সীমার বাইরে, বলতে যে কী বলবো, আর আমার চঞ্চলামির আর শেষ নেই। তো আমি আবার উপর দিকে চলে যাচ্ছি। তো জানাবে স্কুলটা কীরকম লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো দেখো ওইদিকে আবার ফুলের টপ অনেক রেখেছে। এখান থেকে দেখো স্কুল ক্লাসরুম আগে এখানেও পড়েছে, KG 2-তে এখানে পড়েছে। তো স্কুল থেকে আসার পর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে।
সকালবেলা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো ভাবলাম কিছু আমার পাপা বললো চলো কিছু খেয়ে নিই, ও কিছু খায়নি, ওকেও তো দেখালাম না বিস্কুট খাচ্ছে। তো চলো বললো চলো যে যাই কিছু খেয়ে নিই। তো আমরা এখন খাবো পুরি খাবো। তো এই যে দেখো আমার হাজব্যান্ড, এই যে আমার ছেলে প্রিয়, তো এই যে দেখো পুরি নিয়ে নিয়েছে, পুরি খাচ্ছে। আর এই দোকানে পুরিটা খেতে না এত টেস্ট, খুব অনেক ভালো লাগে। এটা হয় মারোয়ারি দোকান, বেঙ্গলি না মারোয়ারি দোকান। এই যে আমাকেও দিয়ে দিয়েছে, দেখুন আমিও এখন খেয়ে নেব। তো আমি ভিডিও করছি না, তার জন্য খেতে পারছি না। তো এই যে এখন ওদের এখানে আসলাম, যে কি আমার ছেলে কী বলছে, যেন আমাকে না পাপা দিয়ে বলছে, বহুত কথা বলে। তো খাওয়া দাওয়া এখানে আমি করে নিচ্ছি। তো এই যে দেখো আমি খাচ্ছি এখন। তো ও বলো দাও তোমাকে আমি একটু তুলি, তুমি তো সবাইকে তোলো, তোমাকে তো তোলা হয় না। তো ও বলে আমাকে তুলছে। তো বলছে ঠিক আছে তোলো। ওই যে আমার প্রিয় মা খাচ্ছে। আর এই যে ওই লগের যে ছেলেটা, ওইটা হলো আমার বড় দাদার ছেলে। তো ওর নাম হলো অভিরূপ, মানে ডাকে সবাই অভিরূপ, আর স্কুল নেম হচ্ছে নীর। তো দেখো আমার এখন খাওয়া দাওয়া যে শেষ, কমপ্লিট হয়ে গেলো পুরি খাওয়া। তো এখন আমরা যাব একটু মার্কেটে। তো এই যে দেখো মার্কেটে একটু চলে আসলাম শপিং করার জন্য। তো মার্কেট থেকে চলে আসলাম, মার্কেটটা পুরো ভিডিওটা উঠাতে পারলাম না। তো দেখো আমরা এখন চলে আসলাম মার্কেট থেকে। দেখো আমার ঘেমে কী অবস্থা, কত গরম পড়েছে না, প্রচুর গরম পড়েছে, পুরো ঘেমে গিয়েছে একদম। তো আবার যাব ছেলেকে নিয়ে ডান্স ক্লাসে। আর কী কী এনেছি সম্পূর্ণটা তোমাকে দেখাবো। ওরকম বেশি কিছু নিইনি, খালি ছোটো ছোটো কয়েকটা জিনিস নিয়েছি। তো দেখো এই যে এটা দাদার ছেলের জন্য নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি। আর এই যে দেখো গেঞ্জি নিয়েছি দাদার ছেলের জন্য। তো আমি ভাবলাম পয়লা বৈশাখ সামনে চলে যাচ্ছে, তো আসলো যখন, তো পয়লা বৈশাখের জন্য একটা, ওখানে তো গরম দিন, গেঞ্জি আর প্যান্ট দিয়ে দিই। তা ওই যে বইগুলো খাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছেলে প্রিয়মের জন্য, মানে টিউশনিতে লাগবে। তো এক বছরেরটা একবারই নিয়ে নিয়েছি। এখানে 6টা না 5টা থাকে নাকি খাতা, মোটা খাতা। তো এগুলো তো সম্পূর্ণটা লাগবে, তাই জন্য দেখো এই যে কয়টা 6টা, হ্যাঁ 6টা খাতা। তারপরে নিয়েছি জ্যামিতি বক্স নিয়েছি, কিন্তু ওই জ্যামিতি বক্স না কাপড়ে নিয়েছি। বছরে 2-3টা জ্যামিতি বক্স অলরেডি ভেঙে ফেলে, তার জন্য কাপড়ের জ্যামিতি বক্স নিয়েছি। এই যে দেখাবো, কাপড়েরটা ছিল, গায়ে লাগবে না, কত ছিঁড়বে, কিন্তু ওগুলো তো দাম নেই না, এগুলো তো একটু কম দাম। তো আজকাল এখানে মার্কেটে এগুলো চলে বাচ্চাদের জন্য, তার জন্য দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এটাই ভালো, আমি তো বেস্ট এটাই ভাবি। তারও আরও অনেক কিছু, যেরকম স্টিলের বোতল নিয়েছি, স্টিলের বোতলটা ভেঙে, জলের ফ্লাক্স ভেঙে দিয়েছে, ফোটা করে দিয়েছে নিচে, তার জন্য এবার প্লাস্টিকের বোতল নিয়েছি। কত ভাঙবি, বেশি কম টাকা, গায়েও লাগবে না। কিন্তু স্টিলের বোতলগুলিতে তোমার দাম হয় না 400-200 এরকম করে নেয়। তো তার জন্য আর ওইটা কিনলাম না। তো পাপা বললো না এগুলোই নাও, যখন জিনিস নষ্ট করে তাহলে এগুলোই নাও। তো এই যে দেখো এখন আমরা চলে আসলাম, বললাম না ছেলেকে ডান্স ক্লাসে দিয়ে আমার লগেরগুলো ওর শপিং করবে, মার্কেটিং করবে আর কি। তো এই যে ওরা কুর্তি নেবে, তো কুর্তিটা নিচ্ছে কুর্তি, ওর পছন্দ কোনটা করবে না করবে। এই কুর্তিটা নিয়েছি, আর একটা কুর্তি নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি আর লম্বা করবো না আর কি, আজকের মতন ভিডিওটা এতটুকু রাখবো। আবার কালকে দেখা হবে নেক্সট পরবর্তীগুলোকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার সাপোর্ট করবেন। তোমাদের সাপোর্টেই আমি আগে যেতে পারবো। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু না। ও দেখো একবার পরে দেখছে আর কি, যে হবে কি না হবে না। তো আমরা এই টুকটাক জিনিস, আমরা রোজ দিন এরকম টুকটাক যা জিনিস লাগে সব মার্কেট থেকে কিনে নিই। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিবে। বাই, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে।